আরেকজনকে যুক্ত করি। ওমর ফারুক, ওমর ফারুক আপনি বলেন তাহলে। জি, আসিফ ভাই ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো আছে, আশা করি আপনিও ভালো, বলেন তাহলে। জি, আমি ভালো আছি ভাই। আমি মানে হঠাৎ করে অনাকাঙ্ক্ষিত ভাবে আজকে আপনার সাথে আমি লাইভে আসলাম। হ্যাঁ, আসলে আমি হঠাৎ করে ফেসবুকে ঢুকে দেখি যে আপনি লাইভে আছেন, তারপরেই আসলাম। তো আমার আসলে ওইভাবে তো প্রস্তুতি নাই যে কথা বলবো, বাট তারপরেও একটা কথা আমার বলার আছে আপনাকে, সেটা হচ্ছে যে আপনি যে মানে আপনারা কি বিশ্বাস করেন, মানে কি বলেন? আমি ভাই কোনো কিছু বিশ্বাস করি না। না, সেটাই তো, তার মানে হচ্ছে আপনারা মানে মানে কোনো অস্তিত্ব নাই এটাই তো বিশ্বাস করেন, তাই তো? কিসের অস্তিত্ব নাই? আমি আপনাকে বলেছি যে আমি মানে কোনো কিছু ঈশ্বরের বিশ্বাস করি না। ঈশ্বরের কারণ ঈশ্বরের হচ্ছে, অস্তিত্ব কথাটা কিংবা শুনে নেন, আল্লাহর কথাটা অস্তিত্ব। শুনে নেন, কথাটা শুনে নেন, কথাটা শুনে নেন। যখন আমি কথা বলছি তখন একটু মানে ইয়া করে শুনে নেন, মন দিয়ে শুনেন, তাহলে আপনি বুঝতে পারবেন জিনিসটা। আমি বলেছি আমি কোনো কিছু বিশ্বাস করি না। বিশ্বাস শব্দটার জি অর্থ হচ্ছে, বিশ্বাস শব্দটার অর্থ হচ্ছে যে প্রমাণ ছাড়া কোনো কিছুকে মেনে নেয়া, এটাকে বলা হয় বিশ্বাস। ঠিক আছে? বিশ্বাস জি শব্দটা ইংরেজিতে করলে হয় বিলিভ। এবং বিশ্বাসের কাছাকাছি আরো দুইটা শব্দ আছে। একটা হচ্ছে বিলিভের সাথে পাশাপাশি আরো দুইটা শব্দ আছে। একটা হচ্ছে ট্রাস্ট, মানে হচ্ছে আস্থা। আর একটা হচ্ছে জি ফেইথ, মানে হচ্ছে ধর্মবিশ্বাস। ফেইথ মানে জি হচ্ছে ধর্মবিশ্বাস, সেটা আলাদা জিনিস। মানে মনে মনে করেন যে ইসলাম ধর্মে বিশ্বাস, হিন্দু ধর্মে বিশ্বাস, খ্রিস্টান ধর্মে বিশ্বাস। আর ট্রাস্ট, ট্রাস্ট জিনিসটার অর্থ বাংলা হচ্ছে আস্থা। মানে মনে করেন আপনি আমার কাছ থেকে 5,000 টাকা ধার নিয়ে আবার কয়েকদিন পর ফেরত দিচ্ছেন। তো আমি তখন আমার মনে হইলো যে এই যে ওমর ফারুক ভাই এত টাকা নিয়ে ফেরত দেয়, তাহলে তো সে একজন আস্থাশীল মানুষ। তাকে আবারও পরে আবার আপনি যদি চান টাকা, তাহলে তাহলে আপনাকে আমি আবার টাকা দিব, কারণ আপনার পূর্ব অভিজ্ঞতার আলোকে আমি দেখলাম যে আপনি টাকা নিলে আবার ফেরত দেন, আপনি লোকটা ভালো, লোকটা খারাপ না। এই জি জিনিসটাকে বলা হয় আস্থা। ঠিক আছে? জি কিন্তু বিশ্বাস শব্দটার অর্থ হচ্ছে যে কোনো ধরনের কোনো প্রমাণ বা কোনো ধরনের কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়াই আপনি কোনো কিছু বিশ্বাস করছেন। মনে করেন আপনার কাছে এক বেটা আসছে, এই বেটারে আপনি চিনেনও না, এসে আপনার বললো ভাই 5,000 টাকা ধার দেন, খুব বিপদে পড়ছি। তখন তাকে আপনি বিশ্বাস করে টাকাটা দিবেন, কারণ আপনার তো কোনো পূর্ব অভিজ্ঞতা নাই। এইখানে শুধুমাত্র বিশ্বাসটা থাকবে, কোনো আস্থা থাকবে না। কিন্তু আপনার কোনো একজন ঘনিষ্ঠ বন্ধু যার সাথে আপনার মেলামেশা আছে, যাকে আপনি চিনেন, যে ভালো মানুষ, যে টাকা নিলে ফেরত দেয়, এটা আপনি জানেন, অনেক আগে থেকে জানেন, তাকে যদি আপনি টাকা ধার দেন সেটা হবে আস্থা। তার উপর আস্থা রেখে টাকাটা ধার দিচ্ছেন। বিশ্বাস জি শব্দটার মানে হচ্ছে তাহলে কোনো প্রমাণ ছাড়াই কোনো কিছু মেনে নেয়া। আমি প্রমাণ ছাড়া কোনো কিছু মেনে নেই না। আমি যখন জি প্রমাণ পাই তখন সেই জিনিসটাকে মানি, যতক্ষণ পর্যন্ত প্রমাণ না পাই ততক্ষণ পর্যন্ত সেই জিনিসটাকে মানি না। তো জি এই জি আমি ক্ষেত্রে আমি কখনো মামদভূতের প্রমাণ পাই নাই, শাকচুন্নির প্রমাণ পাই নাই, শিব দেবতার প্রমাণ পাই নাই, মা কালীর জি প্রমাণ জি পাই নাই, আল্লাহ, ভগবান, ফেরেস্তা, জিব্রাইল, টিব্রাইল, জিউস, কিছুরই প্রমাণ পাইনি। সুতরাং আমি এই জিনিসগুলোকে মানি না। স্ট্রেট কথা যে আমি এই জিনিসগুলো মানি না, কারণ এই জিনিসগুলো বিশ্বাসযোগ্য না। বিশ্বাসযোগ্য হইতো যদি আপনি কোনো প্রমাণ দিতে পারতেন, তাহলে আমি অবশ্যই মানবো, কোনো সমস্যা নেই, আজকেই দেন, আজকেই মেনে নিব। কিন্তু জি জি প্রমাণ ছাড়া আমি কেন মানতে যাব একটা কথা। আচ্ছা, আসিফ ভাই, আমি বিষয়টা বুঝছি, আমি আসলে গুলিয়ে ফেলছিলাম। তো ঘটনা হচ্ছে যে আপনি তাহলে মানে কোনো ধর্মকেই মানতেছেন না, তাই তো? মানে কোনো ধর্মই আসলে ধর্ম না, কোনো কিছুই নাই, কোনো কোনো অস্তিত্ব নাই, সেটাই তো? এখন ধর্মের সংজ্ঞাটা আপনার তাহলে দিতে হবে। ধর্মের সংজ্ঞাটা যদি আপনি এটা মিন করে থাকেন যে প্রাতিষ্ঠানিক ধর্মগুলা, যে যে হ্যাঁ হ্যাঁ, যেটাকে যেগুলো, হ্যাঁ ইংরেজিতে বলে এগুলোই বলছি। অর্গানাইজড, যেটাকে বলা হয় অর্গানাইজড রিলিজিয়ন, না, হুম। অর্গানাইজড রিলিজিয়ন একটাকেও আমি বিশ্বাস করি না, একটাও আমি মানি না। কারণ এই অর্গানাইজড রিলিজিয়ন গুলা হচ্ছে মানুষের জন্য ক্ষতিকর, এবং জি জি মানুষের ভিতরে ভেদাভেদ সৃষ্টি করে। এগুলো যে শুধু মিথ্যা তাই না, মিথ্যা এই হ্যাঁ কারণেই শুধুমাত্র না, এগুলা মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করে, মানুষে মানুষে ঘৃণা সৃষ্টি করে, মানুষে মানুষে সাম্প্রদায়িক বিদ্বেষ তৈরি করে, মানুষে মানুষের যুদ্ধ ঘটায়, মানুষে মানুষের রক্তপাত ঘটায়, এক মানুষ আরেকজন মানুষকে কাফের, মুনাফেক, মালাউন ইত্যাদি ইত্যাদি ভাবে। জি জি ঠিক আছে? এই জি জিনিসগুলা মানব সভ্যতার জন্য ক্ষতিকর, অত্যন্ত ক্ষতিকর। আমাদের এখন সময় আসছে এই জিনিসগুলা ভালোভাবে পর্যালোচনা করে দেখার। হ্যাঁ বলেন। জি, তাহলে আপনি শুধু ইসলামকেই নয়, পাশাপাশি যে হিন্দু আরো যে আদার্স যে ধর্মগুলো রয়েছে সবগুলোকেই আপনি করেন, মানে কোনোটাই আপনার কাছে কোনো অস্তিত্ব নাই, এগুলো সবটাই মানে এক কথায় গাঁজা করি, তাই তো? না না, অস্তিত্ব শুধু তো ইসলাম না, অবশ্যই আছে, সবগুলোই। ধর্ম তো, ধর্মের তো অস্তিত্ব অবশ্যই আছে, পৃথিবীতে তো অনেক মানুষ ধর্ম পালন করে। মানে কিন্তু ধর্মের যে অস্তিত্ব থাকলেও এগুলো দাবিগুলা, ভুয়া, এগুলো ধর্মের ভুয়া, যে তাই তো? দাবিগুলা, ধর্মের যে জি দাবিগুলা
মনে করেন এই যে দুর্গা দেবীর 10 হাত আলা দুর্গা দেবী, 4 হাত আলা মা কালী, শিব একটা মানে লিঙ্গওয়ালা শিব, তারপরে হচ্ছে জি আল্লাহ জি পাক, 7 আসমানের উপরে আল্লাহ পাক বৈশা আছে, ফেরেস্তা পাঠায়, সেই ফেরেস্তার নাকি মানে আবার ফেরেস্তা নাকি 60,000 ডানা, 60,000 না 600 যেন ডানা, হ্যাঁ হাদিসের ভিতরে আছে জি 600 ডানা আল্লাহ ফেরেস্তা। সেই ফেরে আল্লাহ নাকি আবার বোরাক ঘোড়া পাঠায়, পাখনা আলা বোরাক ঘোড়া পাঠায়। নবী নাকি সেই ঘোড়ায় চড়া 7 আসমানে গিয়ে আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করে। আবার নবী নাকি আবার চাঁদরে 2 ভাগ করে ফেলায়, সেই চাঁদ নাকি 2 খণ্ড হইয়া পৃথিবীর এক পাহাড়ে টাস টাস করে পড়ে, এই পাহাড়ের পাশে পড়লো 1 খণ্ড, ওই পাহাড়ের পাশে পড়লো আরেক খণ্ড। এইগুলা ভাই সমস্ত কিছু মানে যে কোনো বুদ্ধিমান মানুষ, যে কোনো বিবেকবান মানুষ এইগুলা পড়লেই বুঝবে যে এগুলা হচ্ছে গাঁজাখড়ি কথা। কিন্তু আমরা যেহেতু একটা পরিবারে জন্মাই, সেই পরিবারে আগে থেকে একটা ধর্ম থাকে, তখন দেখা যায় কি সেই পরিবারের পিতামাতা যেহেতু তাকে বাচ্চাদেরকে সেই পরিবারের ধর্মটাই শিখায় ছোটবেলা থেকে, তখন আমাদের তো আসলে সেখানে চুজ করার মতো কিছু থাকে না, নিজের পছন্দ করার মতো কিছু থাকে না। বাপ মা শিখাইলে আমরা শিখি যে হ্যাঁ গণেশ দেবতা, বাপ মা শিখায় আমাদেরকে কৃষ্ণ দেবতা ছিল, মানে সখীদের সাথে লীলা খেলা করতো, এরে পূজা করতে হবে। আমাদের বাপ মা যদি আমাদেরকে শিখায় মানে ধরেন আপনি যদি খ্রিস্টান পরিবারে জন্মায়, আপনার বাবা মা যদি আপনাকে শিখায় যে আল্লাহর পোলা হচ্ছে ঈসা ঈসা নবী, তখন আপনি সেইভাবেই বড় হবেন, আস্তে আস্তে বড় হবেন। আপনার পিতামাতা যদি আপনাকে শেখায় ইসলামী সত্য, কোরআন সত্য, আমাগো নবী সত্য, তাহলে আপনি সেভাবেই বড় হবেন। মানুষ সাধারণত এইভাবেই ছোটবেলা থেকে বড় হয়, পরিবার তাকে যে শিক্ষাটা দেয়, যে ধর্মটা শিখায় দেয়, সেটা নিয়েই তার দৃষ্টিভঙ্গি, তার মানবিক বোধ, তার বিবেক বিবেচনা সবকিছু তৈরি হয় সেই ছোটবেলা এই ধর্মীয় শিক্ষার পরিবেশে। এই কারণে বেশিরভাগ মানুষ আর বড় হওয়ার পরে তাদের ধর্মটাকে যাচাই করে দেখে না, যুক্তি দিয়ে যাচাই করে দেখে না। এই কারণে বেশিরভাগ মানুষ ধর্ম বিশ্বাসী হয়, এটা সত্য, এবং ধর্মের অস্তিত্ব আছে পৃথিবীতে, এটাও সত্য, অনেক মানুষ ধর্ম পালন করে, এটাও সত্য। কিন্তু যারা যুক্তি তথ্য প্রমাণ দিয়ে যাচাই বাছাই করে দেখে, তারা বেশিরভাগই দেখা যায় যে ধর্মটা আর মানে না। হ্যাঁ বলেন এবার। আচ্ছা, আপনার ভিতরে এই যুক্তি প্রমাণটা কখন থেকে শুরু হলো, মানে ছোট থেকেই নাকি আপনি ম্যাচিউর হওয়ার পর থেকে এটা আপনি শুরু করছেন? ছোট থেকেই আমি অনেক বইপত্র পড়ি, আমি প্রচুর পরিমাণে বইপত্র এটা পড়তাম এটা ছোটকাল থেকেই। ছোট বলতে একটা কোন কোন ক্লাস ইন্ডিকেট করা যায়, কোন ক্লাস থেকে কিংবা কোন ক্লাস তো লেভেল এটা থেকে? বলতে পারবো না, আমি একদম মানে যখন থেকে আমার জ্ঞান আছে তখন থেকে আমি বই পড়ি। হ্যাঁ যখন থেকে, তখন আর কি মানে রং চঙালা বই পড়তাম, যখন একদম ছোট ছিলাম, যখন ওই যে যখন হচ্ছে কি একদম পড়তে পারতাম না, তখন থেকেও বই পড়তাম, মানে তখন আর কি রং চঙালা বই পড়তাম, ওই যে ছবি টবি আলা যে জি জি। বইগুলো আছে না, সেগুলা সেগুলা পড়তাম, হ্যাঁ। ছবি আলা বই, আচ্ছা কার্টুন আচ্ছা। টাইপের। কিন্তু যখন আর কি আপনার পড়তে শিখছি, যখন আমি পড়তে শিখছি তখন থেকে আমি বই পড়ি। এবং আমি বই পড়া কবে থেকে শুরু করছি এটা আমি বলতে পারবো না, কারণ আমার জ্ঞান হওয়ার আগে থেকে আমার বাসায় বই আছে, সেগুলো নিয়ে আমি রংচঙা বই দেখতাম, তখন থেকেই বই পড়ি। হ্যাঁ বই পড়ি, আসলে পড়ি, পড়াটা শুরু হয়েছে হচ্ছে কি পড়ালেখা যখন শিখছি তখন থেকেই। আর ও, আমি জি জি। ধর্ম নিয়ে আমি যথেষ্ট পড়ালেখা হুম করছি, আমি মনে করি আমি যথেষ্ট পড়ালেখা করছি। আমি হুম। বাংলাদেশের কেন পৃথিবীর যে কোনো ইসলামিক আলেমকে বিতর্কের জন্য চ্যালেঞ্জ করার মতো যোগ্যতা আমার আছে বলে আমি মনে করি। জি জি। আমি মানে কোরআন বহুবার পড়েছি, তাফসির বহু তাফসির আমি পড়ছি, হাদিস মোটামুটি সব, বেশিরভাগ হাদিস আমার পড়া আছে, 6টা সিয়াসিত্তার যে হাদিসগুলো আছে সেগুলো বেশিরভাগ আমার পড়া আছে। তারপরে হচ্ছে গিয়ে মানে সিরাত গ্রন্থ বেশিরভাগ আমার পড়া আছে। আমি এমন কি মানে আমি মুখস্থ পর্যন্ত বলে দিতে পারবো। অনেক মানে গ্রন্থ আছে, যে গ্রন্থের কত নম্বর পৃষ্ঠায় কত নম্বর কি আছে সেটা পর্যন্ত আমি মুখস্থ বলে দিতে পারবো। এই বোধ বুদ্ধি আমার আছে। তার মানে জি হচ্ছে জি। আমি নিজে পড়ালেখা করে যাচাই বাছাই করে দেখছি যে তারপরে জিনিসগুলো সত্য ঠিক কিনা। আছে, বুঝতে পারছি। একই সাথে হুম আমি হুম। হিন্দু ধর্ম সম্পর্কেও বেসিক আইডিয়া আছে, খ্রিস্টান ধর্ম সম্পর্কেও বেসিক আইডিয়া আছে, কিন্তু ইসলাম আমি যেহেতু একটা মুসলিম পরিবারে জন্মাইছিলাম, ইসলাম ধর্ম সম্পর্কে পড়ালেখাটা বেশি করছি। অন্য ধর্ম নিয়ে জি আমি জি। পড়ালেখাটা এত বেশি করতে পারি নাই, কারণ আমার তো বয়স তো মানে বেশি না। হ্যাঁ এত একটা ধর্ম নিয়ে পড়তে গেলে তো অনেক বছর লাগে, হ্যাঁ গভীর ভাবে পড়ালেখা জি। করতে গেলে তো অনেক বছর লাগে। এটা তো এখন এখন পর্যন্ত আমার পক্ষে সম্ভব না। শুধুমাত্র ইসলাম ধর্মটাই আমি আমি মনে করি আমি বেশ গভীরভাবে খুঁটিনাটি একদম ভালোভাবে পড়ছি। হ্যাঁ। আহ, না, একটা কথা বলি যে আপনি, আপনার কি মনে পড়ে আপনি লাস্ট কবে, মানে মানে শেষ কবে আপনি ইসলামিক কোনো নিয়ম কানুন মেনে কোনো কাজ করছেন, অর্থাৎ ইসলামের কোনো বিধিবিধান মেনে চলছেন, আপনি শেষ কবে এটা আপনার আপনার জীবনে?
ইসলামিক বিধিবিধান বলতে তাহলে আপনি কি বোঝাচ্ছেন? নামাজ পড়া, মানে রোজা রাখা ইসলাম, এগুলা? হ্যাঁ হ্যাঁ, এটাই বলা যায়। এটা লাস্ট কবে করছেন, কতদিন নামাজ আগে পড়া, করছেন আপনি? রোজা রাখা এগুলা করছি মানে ক্লাস 7 এ থাকতে আমি মানে পাক্কা নামাজি ছিলাম। পাক্কা আচ্ছা রোজা আচ্ছা। রাখতাম। সাচ্চা জি জি। মুসলমান ছিলাম এবং নবীর জন্য জীবন দিতে বাইরে ছিলাম। কয়েকবার বাইরে ছিলাম নবীর জন্য জীবন দিব, হ্যাঁ? নবীর প্রেমে জি এতই মাতোয়ারা ছিলাম, কাঁদতাম। বাসায় বসে, বসে নবীর প্রেমে কাঁদতাম, রাত্রেবেলা। এত এতই পাগল ছিলাম। তখন আমি জানতাম যে আমার নবী ছিল মানবতাবাদী নবী, হ্যাঁ? মানবতার সেবায় নিজের জীবনকে উৎসর্গ করেছে। আমার নবী এত ভালো যে একটা ইহুদি বুড়ির গল্প পড়তাম। যে ইহুদি বুড়ি রাস্তায় কাঁটা বিছায় রাখতো। তারপরে একদিন দেখে নবী কাঁটা নাই। তার গেছে সেই ইহুদি বুড়ির বাসায় গিয়া দেখে যে ইহুদি বুড়ি অসুস্থ। তারপরে গিয়া ইহুদি বুড়ির সেবার যত্ন করলো। ইহুদি বুড়ি দেখলো যে আহা! কত মানবিক নবী। তাও সে বেটি মানে মানে সেই মহিলা আরকি ইসলাম ধর্ম গ্রহণ করে নিল। মহানবীর হুম। মহানুভবতা দীক্ষা। এই গল্প ছোটবেলা থেকে পড়তাম। কিন্তু বড় হওয়ার পর কোরআন হাদিস পড়ে দেখলাম এইরকম কোন ঘটনা কোন কোরআনেও নাই, কোন হাদিসেও নাই, কোন সিরাতেও নাই, কোথাও নাই। এক্কেরে গাঁজাখুরি ঘটনা। বরঞ্চ এই ঘটনা হাদিসের ভিতরে অসংখ্য জায়গাতে আছে যে নবীকে গালি দিছিল এই জন্য নবী রাতের বেলা লোক পাঠায় খুন করাইতো মানুষ। হ্যাঁ? রাতের বেলা লোক পাঠায় খুন করাইতো, গুপ্ত ঘাতক পাঠায় খুন করাইতো, এমনকি ঘুমন্ত মানুষকে পর্যন্ত খুন করাইতো। মানুষের বাড়ির উপরে আক্রমণ করত, জি, এলাকার উপরে আক্রমণ আসিফ ভাই, করত। ওগুলো ওগুলো আক্রমণ করে ওগুলো নিয়ে কথা কথা না না বলি আমি আমি আমার আমার কথা বলতে হবে, কথা বলতে হবে। আমি যখন আচ্ছা দেখলাম যে আমার নবী হচ্ছে গিয়ে যে জিনিসটা ছিল কাফেরদের গোত্রকে আক্রমণ করে কাফেরদের পুরুষদেরকে মাইরা তাদের মা বেটিকে তুলে আনতো বন্দি করে এবং তাদেরকে যৌন দাসী হিসেবে ব্যবহার করতো, আবার ভাগ করে দিত, নিজে নিজে কয়েকটা রাখতো, সাহাবিদের ভিতরে কয়েকটা দিয়ে দিত, যা তোরা মজা ল। হ্যাঁ? এবং সাহাবিরা সেই বন্দি নারীদেরকে, যেই মেয়েদের বাপ মাকে এইমাত্র মারা হয়েছে, বাবাকে, ভাইকে, স্বামীকে একটু আগে মারছেন নবী মোহাম্মদের সৈন্যবাহিনী, সেই সমস্ত মেয়েদেরকে নিয়ে ইদ্যতের পরে আপনার যে আমাদের যে নবী তার সাহাবিরা বিছনায় তুলতো তাদেরকে নিয়ে, তাদেরকে এটা নিয়ে কি ওই যে যৌন লীলাতে। আপনি কি ওই যে বনি বনি কুরাইজা গোত্র, ওটা নিয়ে কথা বলছেন কি আপনি? এটা কি এই এই ঘটনা বিষয় নাকি? অনেকগুলা গোত্রের সাথে ঘটানো ও হয়েছে। আচ্ছা আচ্ছা ভাই, শুনেন আমি, বনু মুস্তালিক থেকে শুরু করে অনেকগুলা গোত্রের সাথে এই ঘটনা ঘটানো হয়েছে। হ্যাঁ? আমি জি জি আপনি যদি দলিল লাগে, যখনই ভাই দলিল আমি, যে জিনিসটা একটু কথাটা শুনে নেন। আমার কথাতে কোনো জায়গাতে যদি আপনার মনে হয় যে এই কথাটা আসিফ মহিউদ্দিন মিথ্যা বলতেছে বা এটা দলিল ছাড়া কথা বলতেছে, হ্যাঁ? রেফারেন্স নাই, এগুলার কোনো দলিল নাই। তাহলে আপনি আমার কাছে দলিল চাইতে পারেন। আমি আপনাকে দলিল দেখাবো, কোনো সমস্যা নেই। কিন্তু আমার কথাগুলা আপনি শুনে নেন আগে। কথা হচ্ছে আমি যেই নবীকে ভাবতাম, আমি যেই নবীকে কল্পনা করতাম, মানবতার সেবা করত নবী, হ্যাঁ? সবাইকে ভালোবাসতো, বুক ভরে ভালোবাসা খালি তার, হ্যাঁ? সে খালি মানে ধর্ম টর্ম দেখতো না, ধনী দরিদ্র দেখতো না, সাদা কালো দেখতো না, সবাইরে সে ভালোবাসতো। এই জিনিস যে ছোটবেলা শুনে আমি বড় হয়েছি, কোরআন হাদিস পড়ে দেখি তার উল্টা ভাই। এটা আবার কি ব্যাপার? মানে নারী লোভী, একজন নারী লোভী লম্পট একজন লোক ছিল আপনার নবী। আমারও নবী ছিল এক সময়। এই জিনিসগুলো যখন আমি দেখলাম ভাই এই মানে এই শুনেন, এইভাবে আসলে কথা বলতে চাচ্ছি না আপনি, তাহলে আমি লাইন থেকে বের হয়ে যাই। ভাই আপনি, আমি তো আসলে তাহলে কোনো বার্গেনিং করতেছি না, করছি না বলেন। না 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 আমি আপনি যদি আমি তো আমি আপনার আপনার সাথে, যদি আপনার যদি দলিল দরকার হয় তাহলে আপনি দলিল আমি চাইতে পারেন, শুনেন, আমি কিন্তু এগুলো নিয়ে তো কোনো কথা বলছি না, দলিল কিংবা প্রমাণ এগুলো নিয়ে তো কোনো কথা বলছি না। আমি তাহলে এই আপনি বিষয়ে আসলে তাহলে আসতে আপনি চাচ্ছি না। তাহলে আপনি কি আমি মানে কি জানতে চাচ্ছেন? আমি তো আমার এই বিষয়ে জীবনের আমি ঘটনাটাও আসলে বলতেছি। আসতে, আমার জীবনের ঘটনা আমি আপনাকে আমি বলবো না? তাহলে আপনি বুঝে তো গেছি জিজ্ঞেস আপনার করলেন। ওইসব না, ওইসব না কথা, আপনি হ্যাঁ কেন আমি বুঝে আপনি গেছি যে, না তারপর আরো তো আছে। আমাদের নবী একজন শিশুকে বিয়ে করছিল। শিশুকে বিয়ে করে তার সাথে সঙ্গম করছে। একটা শিশু, একটা মেয়ে, একটা বাচ্চা, একটা মেয়ে। তার পিরিয়ড পর্যন্ত হয়নি, তাকে বিছানায় তুলে ফেলছে। হ্যাঁ? কি একটা বিকৃত মন মানসিকতার লোক। এইগুলা যখন আমি দেখলাম একটার পর একটা, আসিফ একটার ভাই পর একটা। ইয়ে করেন, হ্যাঁ, শুনেন, আমি আসলে এইসব বিষয়ে আসলে কথা বলতে চাচ্ছি না, যেহেতু আমি এই বিষয়ে এখন কেন ওইভাবে জানি না। হ্যাঁ, তাহলে আমি না আমি জানলে আপনি আপনি আমার কাছে দলিল চান। আপনি আমার কাছে না, দলিল দলিল চান যে এইটার আসলে দলিল দেখান ওইভাবে আমাকে। চাচ্ছিও না আমি দলিল আসলে। আপনি তাহলে আমাকে ইয়ে দলিলও করে দেন। চাচ্ছেন না, জানতেও চাচ্ছেন না। ঠিক আছে, তাহলে আপনি আমি দলিল আসলে দেখান এসব আমাকে। বিষয়ে এখন এইভাবে কথা বলতে চাচ্ছি না আপনার সাথে। ঠিক আছে, তাহলে আমি আপনাকে এগুলো বিদায় জানাচ্ছি। ঠিক এগুলো আছে? জি ঠিক আছে, ঠিক আছে, ওকে, তাহলে ভালো বিদায় থাকবেন। জানাচ্ছি। যেদিন দলিল নিয়ে সহ আলোচনা করতে চাইবেন সেদিন আসবেন। ঠিক আছে জি ভাই? জি জি জি, ঠিক আছে। আচ্ছা ঠিক আমি আছে। আসলে পার্সোনাল ঠিক কিছু আছে। কথা বলতে চাচ্ছিলাম। ঠিক আছে, ওকে ভাই, ঠিক পার্সোনাল আছে। আলোচনা আমি করি না ভাই। পার্সোনাল আলোচনা করি না। দলিল নিয়ে আলোচনা যখন করবেন, ইসলাম না, ধর্ম, দলিল পার্সোনাল প্রমাণ। পার্সোনাল বলতে আপনার পার্সোনাল লাইফ নিয়ে বলে নাই আমি আসলে, আপনি যে এইভাবে আপনি যে একটা আলাদাভাবে মানে ইয়ে হয়ে গেলেন, যে এটার পিছনের কারণগুলো জানতে চাচ্ছিলাম, আবার আপনি আলাদাভাবে কখন কি? থেকে মানে দেখলেন কারণই তো আমি বলতেছি আপনাকে। একটা লোক হচ্ছে গিয়ে সেই সেই রেপ কারণ করত, বলতে কি আপনি, একটা লোক একটা শিশু ধর্ষণ করত।
একটা লোক জি জি। গনিমতের মাল হিসেবে কাফেরদের মা বেটিকে তুলে এনে রেপ করতো। এইগুলো যথেষ্ট কারণ না এই এই ধর্মটার বিরোধিতা করার জন্য? এগুলো যথেষ্ট কারণ না? কি বলেন আপনি? মানে আচ্ছা, একটা লোক বুঝতে পারছি, কাফেরদেরকে ঠিক মেরে আছে। টেরে মা বেটিকে তুলে আনতেছে গনিমতের মাল হিসেবে, গনিমতের মাল হিসেবে এনে তারপরে রেপ করতেছে তাদেরকে, সেই মেয়েদেরকে। এটা যথেষ্ট কারণ না এটা এটা সমালোচনা করার জন্য? এগুলো কি, হ্যাঁ এগুলো যদি এখন সমাজে প্রচলিত হয়, এই যে শরীয়তের এই বিধিবিধান যদি এখন সমাজে প্রচলিত হয়, মনে করেন হিন্দুরা যদি এখন বাংলাদেশে ঢুকে আপনাকে মেরে আপনার মা বেটিকে তুলে নিয়ে রেপ করে, এটাও তো খারাপ হবে। আমি তো আসিফ ভাই চাই শুনেন, আমি এরকম আমি সমাজ আমি বলছি গঠন শুনেন। করতে, না, আমি আমি চাই আমি এরকম আমি সমাজ আপনার গঠন করতে শুনেন, যেই আমি সমাজে আপনার অনেক এই নবী মোহাম্মদের এই আইন কানুন, এই বর্বর আইন কানুন, আরব দেশের এই নবী মোহাম্মদের এই বর্বর আইন কানুন পৃথিবী থেকে তুলে দিতে চাই আমি। হ্যাঁ, এই যে জি জি। মানে কাফের মেরে বিধর্মী মেরে মা বেটিকে তুলে আনা, তাদের সাথে গনিমতের মাল, তাদেরকে রেপ করা, এইগুলা বন্ধ করতে হবে তো আমার। হ্যাঁ, আমি মনে করি জি আমার আমার যতটুকু সামর্থ্য ততটুকু দিয়ে আমি চেষ্টা করবো এগুলাকে বন্ধ করতে। হ্যাঁ, জি। এখন আপনি যদি মনে করেন যে আমার কথা ভুল, আমার কথা মিথ্যা, চ্যালেঞ্জ করেন আমাকে, আমি আপনাকে দলিল দেখাবো। ওকে আসিফ ভাই শুনেন, ঘটনা হচ্ছে ওই কি যেন আর বলতে গিয়ে যদি নিজেই চ্যালেঞ্জ ভুলে না গেলাম। করতে চান তাহলে ঠিক আছে, তাহলে ও আলোচনা আচ্ছা, শেষ। হ্যাঁ মনে আপনার সাথে আসিফ এই ভাই বিষয়ে শুনেন, কি ঘটনা আলোচনা হচ্ছে করবো, আপনি ধন্যবাদ। আপনি তো সবসময় দেখি সব, শুধু ইসলাম না, সব ধর্ম নিয়ে কথাবার্তা বলেন, ইসলাম নিয়ে একটু মনে হয় বেশি বলেন। তো ভাই আপনার ইসলামের কোনো কথা আমি ভালো শুনতে দিক পাচ্ছি আপনার না। চোখে পড়ে? হ্যালো, ঠিক আছে, শুনতে আপনাকে পাচ্ছেন তাহলে এখন? বিদায় জানাই, আপনার কথা শোনা যাচ্ছে না ভাই। এখন কি শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো, হ্যালো। আচ্ছা, ওনার কথা তো আমি শুনতে পাচ্ছি।